প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আজ সকালে আপনি কি প্রভুর সাথে কথা বলেছেন? প্রভু কি আপনার সাথে কথা বলেছেন? প্রতিদিন প্রভুর সাথে কথা বলতে হবে। আপনি যখন বাইবেল পড়বেন তখন তিনি তার বাক্যের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলবেন। আমাদের প্রতিদিন তার কথা শুনতে হবে, এটাই আমাদের আনন্দ। তবেই আমরা প্রতিটি দিন পার করতে পারব। প্রতিদিন কি কষ্ট, সমস্যা আর দুঃখ থাকবে না? এখানে দেখুন, জেলে বন্ধুরা তাদের নৌকায় কাজ করছেন। প্রতিদিন তারা সমুদ্রে যেতে গিয়েও কত বড় সংগ্রামের মধ্যে দিয়ে যায়। তাদের জীবনটাই এক বড় সংগ্রাম। যখন তারা সমুদ্রে যায় তখন তারা ভাবতে থাকে, আজ কিছু মাছ পাব তো? হঠাৎ যদি ঝড় ওঠে তাহলে কি হবে? এই সব কিছুর মধ্যেই তারা জীবনযাপন করে। ঠিক তেমনি আমরা যদি কোনো ব্যবসা করি বা চাকরি করি, আমাদের কাজ যাই হোক না কেন, সংগ্রাম আর সমস্যা থাকবেই। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের উৎসাহ দেয়। প্রভু আজ আমাদের কিছু বলছেন যিশায়ও তার 54 অধ্যায়ের 8 পদে, কিন্তু অনন্তকাল স্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব। দয়া বা অনুগ্রহ, প্রভু তাঁর অনুগ্রহে আমাদের প্রতি করুণা করেন। অনুগ্রহ মানে হল ঈশ্বর অযোগ্য মানুষকেও তাঁর দয়া দেখান। অনন্ত অনুগ্রহ মানে তা চিরকাল স্থায়ী, চিরস্থায়ী, আর এটি পরিবর্তন হয় না। আমি যখন আমার জীবনের কথা ভাবি তখন আমি দেখি, আমি অযোগ্য হওয়া সত্ত্বেও প্রভু আমাকে তাঁর দাস করেছেন। তিনি আমাকে আমার শত অযোগ্যতার মধ্যেও আমাকে ব্যবহার করেছেন। আমি যে অযোগ্য সেটা শুধু আমি আর প্রভুই জানি, তবুও তিনি আমাকে যোগ্য করেন, পবিত্র করেন, অনুগ্রহের সঙ্গে ব্যবহার করেন। তাঁর মহান অনুগ্রহে তিনি আমার প্রতি করুণা করেন। সেই কারণেই আমি তাঁর সেবা করতে পারছি। এটা এমন নয় যে আমি খুব পবিত্র আর আমি সব জানি, আমি খুব ধার্মিক মানুষ, একদমই তা নয়। তিনি আমাকে আমার ধার্মিকতার কারণে আমাকে ব্যবহার করছেন না, তিনি আমাকে ব্যবহার করছেন তাঁর মহান অনুগ্রহের জন্য। প্রতিদিন তিনি আমাকে অনুগ্রহ দেন যেন আমি পবিত্র জীবনযাপন করতে পারি, পাপকে জয় করতে পারি এবং তাঁর সেবা করতে পারি। তাঁর অনুগ্রহ প্রতিদিন আমাদের জন্য উপলব্ধ। এটি এক অনন্ত অনুগ্রহ। প্রভু বলছেন, আমার সন্তান সন্ততি, আমি অনন্ত অনুগ্রহে তোমার প্রতি করুণা করব। কেন তুমি ভয় পাও? কেন হতাশ হও? কেন ভাবছ সব শেষ হয়ে গেছে? আমার অনুগ্রহ কখনো তোমাকে ছাড়বে না। আমি জানি তুমি অযোগ্য, তবু আমি তোমার প্রতি দয়াশীল, কারণ আমি অনুগ্রহময় ঈশ্বর। ঈশ্বরের অনুগ্রহের জন্য তাঁর প্রশংসা করি। আমি প্রতিদিন তাকে ধন্যবাদ দিতাম, বলতাম, প্রভু তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ। আমি অযোগ্য হয়েও তুমি আমার প্রতি যে দয়া দেখিয়েছ তা অনেক বড়। সেই কারণেই তিনি আমাকে তাঁর সেবায় ব্যবহার করেছেন। আমি যত তাকে ধন্যবাদ জানাই, অনুগ্রহ তত বৃদ্ধি পায়। এই অনন্ত অনুগ্রহ আপনার জন্যও রয়েছে। বিশ্বাস করুন এবং তার প্রশংসা করুন। এটাকে আঁকড়ে ধরুন। আজ সেই অনুগ্রহ আপনাকে ঈশ্বরের মঙ্গল দেখতে সাহায্য করবে। পিতা, আমাদের উপর থাকা তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি জানো সে অযোগ্য, তবুও তার প্রতি তোমার প্রেম ও দয়া দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। আজ একটি আশ্চর্য কাজ করো এবং এই পুত্র কন্যাকে আনন্দিত করো। তোমার অনন্ত অনুগ্রহ প্রকাশ করো। আমি যিশুর নামে প্রার্থনা করি পিতা, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।